নমস্কার বন্ধুরা, তন্ময় টিঙ্কির ব্লগে আবারও অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ এই গরমের মধ্যে রেডি হয়ে তৈরি হয়ে নিয়েছি। এই যে শান, আমি আর মা। তো আমরা আজকে যাচ্ছি বারুইপাড়াতে একটা মন্দির দেখতে। তো তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যেতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো শেষ পর্যন্ত তোমরা দেখো। দিদি আর সোনুও যাবে। তো আমরা এখান থেকে আমাদের বাড়ির সামনে 56 বাস যায়, তো সেই বাসটা ধরে যাব। আর মাঝপথ থেকে দিদি আর সোনু উঠে পড়বে। আজ আমরা খুব তাড়াতাড়ি বাসটা পেয়ে গেছি। তোমরা আগে যারা ব্লগ দেখতে তাদের বলেছি যে 56 বাসটা পাওয়া অনেকক্ষণ বাদে বাদে আসে। তো আমরা বসার জায়গাও পেয়ে গেছি, একদম ফাঁকা রাস্তা। মাঝপথে দিদি আর সোনু তো উঠে পড়েছে। আর এখন আমরা চলে গেছি, দেখো গঙ্গার কাছ দিয়ে যাচ্ছি। গঙ্গাটা পেরোলেই হচ্ছে বাবার দোকান। তো শান এখানে নমস্কার করছে, আর ও বইতে পড়েছে যে রাজা শান্তনু গঙ্গাকে বিয়ে করেছিল। তাই বলছে, মা শান্তনু কিন্তু এখানেই এসেছিল। তো দেখতে পাচ্ছ এই ব্রিজটা পেরিয়ে যাওয়ার পরেই আমরা বাস থেকে নেমে পড়লাম। নেমে অপোজিটের রাস্তাটা ধরে সোজা গিয়ে একটা সিঁড়ি পড়ে, সেখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আমরা যাচ্ছি এখন বাবার দোকানে। কারণ বাকি রাস্তাটা বাবাই আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবে। আর এখান থেকে বারুইপাড়া যেতে অনেকটা সহজ হবে। তো দিদি আর সোনুকে তো আগে দেখানো হয়নি, তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণ গরম ছিল, তবুও আমরা কষ্ট করে গেছি, কারণ শানের তো এই সময় গরমে ছুটি পড়েছে। তো এখন যদি না ঘুরতে যাই তাহলে তো ঘোরা হবে না। তো এটা তো বাবার দোকান, দেখতেই পাচ্ছ পিছনে টায়ার রয়েছে। আর বাবা খেয়ে দিয়ে উঠেই একটা কাজ এসছে, তো সেই কাজটা করে নিয়ে বাবা তৈরি হয়ে নিল। তারপরে আমরা গেলাম। তো তার আগে বাবার পাশের দোকানেই তো মিষ্টির দোকান, তোমাদের আগের ব্লগেই বলেছি। তো আমরা সবাই মিলেই মিষ্টি খাওয়া হয়েছে। আমি খাইনি বলে মা দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছে, মার জন্য একটা, আমার জন্য একটা। তো মা এখানে খাচ্ছে, তারপরে আমি খাবো। আর বাবার বাঁদিকের ওখানে দেখো একটা ঘাট আছে আর একটা পুকুর আছে। সেখানে শান অনেকক্ষণ ধরেই ওখান থেকে যে মাটির ভাঁড়গুলো আছে একটা একটা করে তুলে ফেলছে। আর ওখানে জলটা যে তরঙ্গের মতো যাচ্ছে সেটা দেখতে ওর ভীষণই ভালো লাগছে। অনেকক্ষণ চিৎকার করে ডাকার পরেও আসছিল না। তারপর দেখো বাবা তৈরি হয়ে নিয়েছে, আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন স্টেশনে। বাবার দোকান থেকে স্টেশন পায়ে হেঁটে 2 মিনিট লাগে। তো এটা হলো বালিঘাট স্টেশন। বাবা টিকিট কাটতে যাচ্ছে, শানও বাবার পেছন পেছন যাচ্ছে। তো সিঁড়ি দিয়ে উঠে স্টেশনে উঠে গেলাম আমরা। তোমাদের আগেই বলেছি যে বালি হল্টে যেতে হবে, কিন্তু যেহেতু বাবার এখানে আমরা সঠিক সময়ে পৌঁছে যেতে পেরেছি, তাই জন্য এখান থেকে আমরা বারুইপাড়া ট্রেন পেয়ে গেছি। তাই জন্য আমাদেরকে আলাদা করে আর বালি হল্টে যেতে হয়নি। ট্রেনে মোটামুটি ছিটকে সবাই বসেছিলাম এদিক ওদিক, কিন্তু পরবর্তীকালে যখন ফাঁকা হয়ে গেল তখন আমরা সবাই এক পাশে চলে এলাম। ওঠার সাথে সাথেই শানের বায়না, তাই জন্যে বাবা ওদের দুজনকে, শানকে আর সোনুকে, পেপসি কিনে দিয়েছিল। ওই প্যাকেট জাতীয় খাবারগুলো খাওয়া মোটেই ভালো নয়, কিন্তু বাচ্চাদের বায়না এতটাই বেশি। তো আমরা দেখো বারুইপাড়া স্টেশনে নেমে পড়েছি। ওখান থেকে 5-6টা স্টেশন পরেই হলো বারুইপাড়া, আর ওটাই হচ্ছে লাস্ট স্টপেজ। তো ওখান থেকে নামার পরে বেশ খানিকটা হেঁটে গেলাম। যাওয়ার পরে অটো স্ট্যান্ড আছে ওখানে। এই অটোতে করে ওই মন্দিরের সামনেই একদম নামিয়ে দেবে, 15 টাকা করে ভাড়া নেয়। মা আর বাবা আগের বছর দোলের সময় এসেছিল এখানে, তাই জন্যে আমাদেরকেও নিয়ে আসার জন্যে এবারে বলেছে। দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, আর টোটো দিয়ে যেতে গিয়ে রাস্তাটা কি সুন্দর পড়ছে, দুধারে সবুজ গাছপালা, আর মধ্যিখানে রাস্তাটাও খুব সুন্দর। সোনু গরমের মধ্যে এসেছে বলে ও অনেকক্ষণ ধরেই নানান কথা বলছে, আমাকে কেন আনলে, আমি আসতে চাইছিলাম না। কিন্তু এই মন্দিরটা তো আমরা এখন ঘুরে গেলে আর আসা হবে না।
এটা দেখো বনমালীপুর বলে এই জায়গাটা, ব্রহ্মদত্ত ধাম। টোটোতে পুরো ভেতর অবধি নিয়ে যায়, কেন জানি না, আমাদের মোড়ের মধ্যেই নামিয়ে দিল। তো আমরা এই জায়গার মনোরম দৃশ্যগুলোকে দেখতে দেখতেই ভেতরে গেলাম হেঁটে। তো এখানে সুন্দর একটা পুকুর আছে। তারপর এই লাল মাটির রাস্তাটা ধরে সোজা যেতে হবে। আমরা ঠিক ভর দুপুরবেলা করে পৌঁছে গেছি বলে ভীষণ রোদ ছিল, তাই জন্য একটু কষ্টই হচ্ছিল। কিন্তু ঠাকুরের স্থানে আসলে কষ্ট ভাবলে তো চলবে না, তাই আমরা দেখো সবাই মিলে চলে যাচ্ছি। ওই সেই দূরের মন্দিরটা, অনেকটা জায়গা জুড়ে মন্দির। আর বাবা যখন এসেছিল তখন ইনকমপ্লিট ছিল, এখন অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, তবে এখনও কাজ চলছে। আগামী আরও 5-6 বছর হয়তো লাগবে এই কাজ সম্পন্ন হতে। ডান পাশে অনেক ছোটোখাটো দোকান রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেগুলো খোলেনি। সেটা ফেরবার সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রাস্তাটা অবধি কিন্তু অটো আসে 15 টাকা ভাড়া নিয়ে। এর ওপরে কিন্তু শুধুমাত্র বাইকই অ্যালাউ করে। আর প্রথমে তো দেখে ভাবলাম যে এখানে হয়তো এত দূরে কেউ আসে না, কিন্তু যখন আমরা ফিরবো তখন দেখলাম প্রচুর মানুষ বাইকে করে দূরের থেকে আসছে। প্রচণ্ড বেশি ভিড় হয় এখানে। ঢোকার পরেই দেখো নিয়মাবলী রয়েছে। এখানে মন্দির খোলা হয় সকাল 7টায়, মন্দির বন্ধ হয় দুপুর 1টায়, আর বিকেলবেলা 3টের সময় খোলা হয়, রাত 8টার সময় বন্ধ হয়। আর এখানে বৃহস্পতিবার করে আসলে ভোগের প্রসাদ খেতে পাওয়া যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। দুপুর 1টার মধ্যে চলে আসতে হবে। তো এইগুলো তো আমাদের জানা ছিল না, তাহলে আমরা সেই বুঝে আসলে ভোগের প্রসাদটা পেতে পারতাম। তো এ দেখো মন্দিরের গেটটা দিয়ে ভেতরে ঢোকার পরে অনেকটা জায়গা রয়েছে। দেখো ডান পাশে বাঁ পাশে সুন্দর ডিজাইন করা রয়েছে। তারপর এই সিঁড়িটা দিয়ে ওপরে যেতে হবে। সামনে এই কাঠের সুন্দর দরজাটা পুরো মন কেড়ে নিল। এত সুন্দর কারুকার্য করে করা হয়েছে, দেখতে এত সুন্দর লাগছিল। আর এটা সিংহ দরজা, ঠিক পায়ের গোড়ায় দেখো সিংহের মাথা রয়েছে। তারপরে ভেতরে যাওয়ার পরে এক জায়গায় লেখা দেখলাম যে মোবাইল ফোন অ্যালাউ নয়। তো মনে খুব সংশয় নিয়ে ভিডিও করছিলাম, কিন্তু পরবর্তীকালে কেউ কোনো অবজেকশন করেনি বলে তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি। তো ভেতরে যাওয়ার সময় দেখো এখানে সুন্দর একটা কচ্ছপ রাখা রয়েছে। তারপর আরেকটু দূরেই দেখো এখানে হোম কুণ্ড করা রয়েছে। যখন পুজো হয় তখন এখানে হোম করা হয়। আর এখানে দেখো ব্রহ্মার ঠাকুর রয়েছে। ভীষণ সুন্দর মন্দিরটা, তোমরা কিন্তু চাইলেই একদম কাছেই এই মন্দিরটা একবার দর্শন করে আসতে পারো। এখানে দেখো প্রথম ধাপ মধ্যপ্রদেশে রয়েছে, কন্যাকুমারীতে রয়েছে অনুসুয়া দত্ত ধাম, যেখানে সম্প্রতি নরেন্দ্র মোদী গিয়েছিলেন ধ্যানের জন্যে। তো এখানে মন্দিরটা দেখার পরে আমরা সিঁড়ির কাছে এসে আমি, দিদি, বাবা, মা সবাই বসেছিলাম বেশ কিছুক্ষণ। রোদটা একটু কমার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। বেরিয়েই দেখছি বাঁ পাশে যে স্টলগুলো ছিল বন্ধ করা ছিল, সেগুলো সবই খুলে গিয়েছে আর ফুচকা নিয়ে বসেছে। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। কিছু না, কাকুটা খুব সুন্দরভাবে আলুটা মেখেছিল, আর টক জলটাও ছিল দুর্দান্ত। শান, সোনু সবাই, আমরা সকলেই ফুচকা খেতে ভীষণ পছন্দ করি।
আর আমাদের কলকাতার দিকে তো ফুচকা 10 টাকায় 4টে 5টা এরকম দেয়, কিন্তু ওখানে 6টা করে দিচ্ছিল। আবার পরে একটা মিষ্টি ফুচকাও দিয়েছিল, মানে মোট 7টা ফুচকা দিয়েছে। তো বাবা খেয়ে টেস্ট করে বলছে বাহ, খুব সুন্দর মাখা হয়েছে। জল দেবেন না। আর শান কিন্তু ফুচকা খেতে খুব পছন্দ করে, মানে একসঙ্গে 20 টাকার তো ফুচকা খেয়েই ফেলবে, কিন্তু ভাত খেতে দিলে মুখের মধ্যে হা করে নিয়ে বসে থাকে, কিন্তু ফুচকা খেতে প্রচণ্ডই পছন্দ করে। তো এখানে সবাই খাওয়ার পরে আমি শেষে আমার দেখো ফুচকা দিয়ে দিয়েছে, এবারে আমি খাচ্ছি। তো এরপরে আমরা চলে এলাম স্টেশনে। আর এখানে ট্রেন কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তর, তো এই জন্য আসার সময় অনেকটাই জার্নি হয়েছে। আমরা হাওড়া দিয়ে এসেছিলাম, হাওড়া বালি হল্টে নেমে ওখান থেকে বাবার দোকান অবধি অটো করে এসে তারপরে বাকিটা 56 বাস ধরে বাড়ি চলে আসে।